নিজেকে পজিটিভ আর অ্যাক্টিভ রাখার জন্য, সংসারের নেগেটিভিটি দূর করার জন্য আমি বেশ কিছু টিপস ফলো করি। আমি কাজল, ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, রোজকার মতো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি বরমশাইয়ের জন্য রান্না বান্না করতে। প্রত্যেক দিনই আপনারা দেখে থাকেন কিছু নতুন সকালবেলার ব্রেকফাস্ট বানাতে আমি চেষ্টা করি, যাতে সুগারের পেশেন্ট হিসাবে ওর এই একঘেয়েমি রুটি থেকে ভালো লাগে রোজ খাবারগুলো। আর প্রত্যেক দিনই খাবার আমার আলু ছাড়া, চিনি ছাড়া বানাতে হয়। আরও তো বেশ কিছু জিনিসপত্র সুগার পেশেন্টদের খাওয়া যায় না, আপনারা জানেন। তবে আজকে আমি ওর জন্য সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা। আর এই পরোটাটা অনেকটা হেলদিও বটে আর টেস্টিও বটে। এর সাথে আমি আটার সাথে মিক্সড করে দিয়েছি মেথি, মানে মেথির যে পাতা পাওয়া যায়, কাসুরি মেথি, কিছুটা জোয়ান 1 চামচ মতো, 1 চামচ কালো জিরে, ব্যাস। আর এই পরোটাটা জানেন খেতে বেশ ভালো লাগে, আর দইয়ের সাথে তো এই পরোটাটা বেশ ভালো লাগে। আর এদিকে ওর জন্য সবজিগুলো বসিয়ে দিয়েছি। সবজি মানে ওর জন্য আজকে বানাচ্ছি সয়াবিনের সবজি আর করলা ভাজা আর ডিম। আর হ্যাঁ, বেগুনের সবজিও বানিয়েছিলাম, ওটা আপনাদের বলতে ভুলেই গেলাম। টিফিন বক্স প্যাক করার সময় আপনাদের দেখিয়ে দেব। কথা বলতে বলতে পরোটার আটাটা মাখা হয়ে গেছে আর বেলে নিচ্ছি। আর জানেন তো, এইভাবে পরোটা খেলে অনেকের গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে, এক বিন্দু আপনার গ্যাস হবে না। এই জোয়ান আর কালো জিরে যদি আপনি আটার সাথে অল্প করে মিক্সড করে নেন, পারলে একটু ধনের গুঁড়িও মিক্সড করে দিলে ভালো হয়। আমার আজকে ধনে গুঁড়ো ছিল না, তাই মিক্সড করা হলো না। আর জানেন, হেলথের জন্য এই মেথি, জোয়ান আর এই কালো জিরে ভীষণ ভালো। যে সমস্ত আমাদের ক্রনিক ডিজিজগুলো থাকে, আমরা যদি প্রতিদিন এই একটু করে কালো জিরে খেতে পারি, তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। কথা বলতে বলতে বরমশাইয়ের পরোটাগুলো বেলে নিলাম, আর এদিকে গ্যাসটাও জ্বালিয়ে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। আর পরে আমারগুলো বানাবো আমি আর সোনা, যেগুলো খাবো। আজকে পুজো আছে, বৃহস্পতিবার, আর আমার ঘরের নেগেটিভিটি দূর করতে আমি বেশ কিছু টিপস ফলো করি, সেগুলো আপনাদের আজকে শেয়ার করব। আমি বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই ঘর মোছার যে জলটা ব্যবহার করি, তার মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিই। আর প্রত্যেকটা জিনিস ভালো করে প্রত্যেক দিন ঝাড়ার পর তারপরেই ঘরটা মুছতে থাকি। রান্নাঘরে মপ দিয়ে খুব একটা মুছি না, রান্নাঘরটা আমি বসে নাতা দিয়ে মুছে দিই। আর আজকে বললাম না বরমশাইয়ের জন্য নিউট্রেলা সবজি বানাবো। আর জানেন বন্ধুরা, এটা বানাতে বানাতে এখানে পাওয়ার অফ হয়ে গিয়েছিল। আজকে এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি আজকে নিরামিষ খাই, তার বরমশাইয়ের জন্য রান্না বান্না হয়ে গেলে তারপর আমার নিজের জন্য বেশ কিছু সেদ্ধ বানিয়ে নেব আর মুগের ডাল। তো সকালে আমার রান্না বান্না হয়ে গেছে। এরপর এখন প্রায় 6:45 বাজে। বরমশাই টিফিন বক্সগুলো প্যাক করে দিই, কারণ আজকে বৃহস্পতিবার। বরমশাইকে ঘুম থেকে উঠিয়ে আমি রান্নাঘরটা ভালো করে আগে মুছে নেব। তো যাই হোক, ওর এই যে বললাম না পরোটা বানিয়েছিলাম, ওই পরোটাটা দিলাম, আর ওর সাথে খাওয়ার জন্য টক দই, আর ফলের মধ্যে স্ন্যাক্সে দিয়ে দিচ্ছি একটু বাঙ্গি, শশা আর কয়েকটা আঙুর। মনে হয় এই সপ্তাহটা এই ফলগুলোই চালাতে হবে। প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য অন্য কোনো ফল নিতে আর যাওয়া হয়ে উঠছে না। তো চলুন, এই 3টে টিফিন বক্স তো প্যাক হয়ে গেল। এবার লাঞ্চের জন্য দুপুরের খাবারে দিয়ে দিচ্ছি ভাত, সাদা ভাত এখানে। আর এই টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ওই যে সয়াবিন বা নিউট্রেলা যে সবজিটা বানিয়েছিলাম, ওটা। আর তারপরে টিফিন বক্সটাতে দিয়ে দিচ্ছি ওই চিচিঙ্গে পোস্ত, আর তারপরে একটা ডিমের অমলেট। ব্যাস হয়ে গেছে। এরপর ঘর তোর মুছে, বৃহস্পতিবার কিন্তু আমি লবণ দিয়ে মুছি না, বৃহস্পতিবারে এমনি নর্মাল মুছে থাকি। আর স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে। আর এখানে দেখুন মিঠি আমার মাথার ওপর উঠে বসে রয়েছে। বৃহস্পতিবারে আমি তেলও মাখি না, বৃহস্পতিবারে তেল মাখতে নেই।
আর প্রত্যেক বৃহস্পতিবার আমি আমার যে ভগবানদের স্নান করানো সম্ভব স্নান করিয়ে নিই, আর বাকি সব ভালো করে মুছে ভগবানের কাপড় চোপড় সব কিছু পরিবর্তন করে তারপর নতুন করে ঠাকুরঘরটাকে আবার প্রতিষ্ঠা করে পুজো আজা শুরু করে দিই। আর মিঠি দেখেছেন আমার মাথার ওপর উঠে দৌড়তে শুরু করে দিয়েছে। আর এখানে আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে ভালো করে মুছে ওনাকে রেখে দিলাম। তারপর আমার একটা দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটাও স্নান করিয়ে নিলাম রোজকার মতো। আর বৃহস্পতিবার পুজোর সময় আমি তেলের সাথে একটু ঘিও মিশিয়ে দিই। বৃহস্পতিবার আপনারা যদি আপনার ঘরে পুরোটা ঘি না দিতে পারলেও কিছুটা ঘি মিশিয়ে পুজো করেন, তাহলে ঘরে যে নেগেটিভিটিগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়, আর অনেকটাই পজিটিভ এনার্জি ঘরেতে এসে থাকে, যার ফলে আমাদের সংসারটা অনেক সুখের হয়ে ওঠে। আর ধূপ কখনো মুখের ফু দিয়ে নেভাতে নেই, হাত দিয়েই নেভাতে হয়। আর এখানে ধুনোটাও জ্বালিয়ে নিলাম, আর ধুনোর মধ্যে একটু কর্পূরও দিয়ে দিয়েছি। যেদিন আপনারা ধুনো জ্বালাবেন কমসে কম সপ্তাহে 3-4 দিন, তো ওই ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন, তাহলে আপনাদের ঘরে যদি নেগেটিভিটি থাকে সেগুলো দূর হয়ে যাবে। অনেক সময় অনেক ঘর অন্ধকার বা স্যাঁতস্যাঁতে হলে সেখানে অটোমেটিক্যালি নেগেটিভিটি এসে থাকে। আপনারা যদি এইভাবে প্রত্যেক দিন ঘরে ধুনো দেন, মাঝে মাঝে লবঙ্গ তেজপাতা এগুলো জ্বালিয়ে ধুনো দেন, আর প্রত্যেক বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার করে একটু পাঁচালি পাঠ করেন, মানে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি, শনিবার মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করেন, আপনার ঘর থেকে খুব সহজেই নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর জানেন তো, ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে আমাদের শরীর খারাপ, অর্থনৈতিক সমস্যা এগুলো লেগেই থাকে, এমনকি বাচ্চাদের পড়াশোনারও সমস্যা হয়। তাই এইগুলো আপনি যদি করতে থাকেন সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর আমি প্রত্যেকটা বেডরুমে আর সমস্ত জায়গায় এই ধুনোর ধোঁয়া দিয়ে থাকি, কারণ বেডরুমগুলোতে অনেক সময় স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে নেগেটিভ এনার্জি নিজের থেকেই গেইন হয়ে থাকে। তাই যদি ধুনো দিতে থাকেন তাহলে এই নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাবে। আর জানেন, দরজার সামনে প্রত্যেক দিন সকালবেলা জল দিয়ে ধুয়ে দিতে হয়। আর দরজার সামনে, মেন গেটের সামনে কখনোই জুতো এলোমেলো করে খুলে রাখতে নেই, এর ফলেও আমাদের ঘরে মা লক্ষ্মী থাকে না। আর চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা প্রায় হয়ে গেছে। আর এরই ফাঁকে আপনাদের আমি ক্যামেরা করে দেখাতে পারিনি, আমার তুলসীতেও জল দিয়ে চলে এসেছি। চলুন শঙ্খধ্বনি করে নিই। প্রত্যেক দিনই প্রায় আমি সন্ধ্যার সময় আর পুজোর সময় শঙ্খধ্বনি করে থাকি। এই শঙ্খধ্বনিও আমাদের ঘর থেকে নেগেটিভিটি দূর করতে থাকে। তারপরে চলে এসেছি নিজের পজিটিভ এনার্জি গেইন করার জন্য সবুজে ঘেরা পার্কের মধ্যে। এখানে আর পার্ক ছাড়া কোথাও সবুজ থাকে না, আর আমাদের এই সবুজ প্রকৃতি অনেক পজিটিভ এনার্জি দেয়। তাই প্রায় প্রত্যেক দিনই আমি সময় করে একবার হলেও এই পার্কে অন্তত 5 মিনিট 10 মিনিট টাইমও ঘুরতে চলে আসি। রোজকার মতো আজকেও চলে এসেছি। আর এই বক বাবা জীবনের দেখুন কেমন করে উড়ে যাচ্ছে। আর এখানে দেখুন বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য এই লেকটা জলে পরিপূর্ণ হয়ে গেছে, আর জল টলমলে লেকটা বেশ ভালোই লাগছে। আর আজকে মেঘলা মেঘলা থাকায় এখনই মনে হয় বৃষ্টি নামলো বলে, তাই বাড়ি ফিরেও যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই বন্ধুরা, দেখা হবে আবারও আগামীকাল। আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সবাই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। তো বাই বাই।